এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আছে বলুন। সবার সামনে বলা যাবে না। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। হ্যাঁ বলুন। বলছি, তুমি কি আমার 1 মাসের জন্য গার্লফ্রেন্ড হবে? হোয়াট? 1 মাসের জন্য গার্লফ্রেন্ড? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিজের যোগ্যতা দেখে কথা বলুন। আর তাছাড়াও না, আমার বয়ফ্রেন্ড আছে। ওকে? আরে ম্যাডাম, আমার মাথা ঠিকই আছে। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আচ্ছা, তাই নাকি? দেখো, তুমি যদি 1 মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হও, তাহলে তোমাকে আমি 50,000 টাকা দেব। তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চাইছো? পুলিশকে একটা কল করলে না, এখনই তোমাকে জেলে ভরে দেবে। বুঝতে পেরেছো? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমি কিন্তু লোকজন জড়ো করব। পুরো 1 লাখ টাকা দেব। তুমি এভাবে মানবে না। ওয়েট। আরে 5 লাখ টাকা দেব। 5 লাখ টাকা কিন্তু অনেক। একবার ভেবে দেখো। কি করতে হবে আমাকে? হ্যাঁ, একেই বললে স্মার্ট গার্ল। বেশি কিছু করতে হবে না। একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের সাথে যা যা করে, তুমিও তাই তাই করবে। আর 1 মাস পর 5 লাখ টাকা তোমার। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তোমার এসব কথাগুলো আমি কিভাবে বিশ্বাস করব? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো। তুমি যেটা বলছো না, সেটা আমার বিশ্বাসও হচ্ছে না। এই শোনো, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু এই মনোজের কথা কখনো এদিক থেকে ওদিক হবে না। আমি হাফ অ্যামাউন্ট বিকেলে এসে দিয়ে যাব, সাথে কন্ট্যাক্ট পেপারও দিয়ে যাব। তুমি সাইন করে দিও। আচ্ছা ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা দাও। এর পরে কি হয় সেটা দেখার আগে এই 2টা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো, তাহলে আমি বুঝবো এই 2টা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না। আর কমেন্টে আমিন লিখে যাবে। আচ্ছা লেখো। ঠিক আছে, এই অ্যাড্রেসে আমি বিকাল 6টার সময় দেখা করছি। এখন আমি আসছি। এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।